কম বয়সে ভগবানের ভক্তি করা কেন উচিত? কারণ শৈশবের ভক্তি ঘিয়ের প্রদীপের মতো, যৌবনের ভক্তি হলো তেলের প্রদীপের মতো, আর বৃদ্ধাকালের বয়সের ভক্তি হলো জলের প্রদীপের মতো। কেউ যদি ভাবে এখন কি ভক্তি করার মতো সময় হয়েছে, বয়স হলে ভক্তি করব, আর কতদিনই বা বাঁচবো বলতেও তো পারি না, সময় হলেই ভক্তি করব। আমাদের ভক্তি করা কেন উচিত? তাহলে আসুন ছোট করে একটু আলোচনা করি। কারণ আমরা ভগবানের ঘরের ভাড়াটে। এই ঘরের মালিকের কোনো চুক্তিপত্র নোটিশ পিরিয়ড থাকে না। মাঝরাতে ঘাড় ধাক্কা দিয়ে বের করে কিন্তু দিতে পারে। আচ্ছা, মাঝরাতে ঘর থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করার বিষয়টা হচ্ছে, আপনি যখন তখন রাতে হোক দিনে হোক যে কোনো মুহূর্তে হোক আপনি কিন্তু আপনার এই দেহকে ত্যাগ করে পরকালে যেতে পারেন। ভগবান এটাই বুঝিয়েছেন। তাই বয়স নিয়ে ভক্তি করার কোনো সম্পর্ক নেই। তাই আর সময় নেই, স্মরণ নিতেই হবে তার, অর্থাৎ যে সবচেয়ে বড় আপন প্রিয় শৈশবের ভক্তি হলো ঘিয়ের প্রদীপের মতো। যেমন ভক্ত ধ্রুব 6 বছরে গেলেন 6 মাসের তপস্যাতে এবং ভগবানের দর্শনও পেলেন। জন্ম থেকে ভজন করেছেন কে? ভক্ত প্রহ্লাদ। যৌবনে ভজন করেছেন কে? রাজা অম্বরীশ। তীব্র ভক্তি, তার ভক্তিতে নারায়ণ সুদর্শন তার সঙ্গে থাকেন। যৌবনে যে ভক্তি তা হলো তৈল প্রদীপের মতো। বৃদ্ধ হয়ে ভজন করেছেন অজামিল। মৃত্যু হবে সেই সময় হরিনাম স্মরণে বিষ্ণুদূতকে আসতে দেখে বিবেক আসলো তার, তখন করলেন ভজন, পেলেন ভগবানের কৃপা। তবে বৃদ্ধ বয়সে ভজন হয় না, যদি হয় তবে তাহা পূর্বজন্মের বহু সুকৃতি আর ভগবত কৃপাতে। কারণ বৃদ্ধ বয়সে ভজন মন থেকে আর আসে না। বার্ধক্যের কারণে অঙ্গ জর্জরিত, চোখে দেখা যায় না, মন শুধু বিশ্রাম খোঁজে, মন শুধু আরাম চায়। বৃদ্ধ অবস্থা হলো জলের প্রদীপ। জল কি প্রদীপে জ্বলে? তবে হয় ভজন বৃদ্ধ বয়সে, যদি ভগবানের কৃপা হয়, ভগবত কৃপার সেই দুর্লভ হয়। আচ্ছা, যারা যৌবনে ভজন করেছেন তাদের দেখে অনেকে বলছে এখন কি ভগবানকে ডাকার সময়, এখন তো আনন্দ ফুর্তি করবে। তারা ভুলে যায় বৃদ্ধা বয়সে ভগবানকে ডাকলে যে পূজাটা হলো সেটা শুকনো ফুলের পূজার মতো। শুকনো ফুল কি পূজায় কাজে লাগে? আপনি তো আনন্দ ফুর্তি জীবনে করতেই পারেন, তবে ভগবানকে নিয়ে কেন নয়? ভগবানের সাথে যুক্ত নন, অধোগতিতে কখনো যাবেন না। এটা মনে করবেন যে কোন বয়সে মনকে ভগবানের সাথে যুক্ত করতে হবে। তবে ছোটবেলা থেকে যদি ভগবানের গুণ মহিমা কীর্তন করার অভ্যাস করা যায়, তাহলে বৃদ্ধা বয়সে আপনা আপনি ভগবানের নাম স্মরণে আসবে। তখন আর ভগবানের কৃপা লাভ করতে অসুবিধা হবে না। একমাত্র আমরাই পারবো আসছে প্রজন্মের চিন্তাভাবনা ধ্যান ধারণাকে বদলে দিতে। কারণ ধর্ম করার জন্য কোনো বয়সের প্রয়োজন হয় না। আপনি আপনার শিশুকে, আমাদের সন্তানদেরকে চাইলে ছোট থেকেই ধর্মীয় শিক্ষা দিতে পারেন, ভগবত পাঠ করাতে পারেন, ভগবত গীতার জ্ঞান ধারণা। একমাত্র আপনি পারেন সন্তানকে ধর্মীয় শিক্ষার উপহার দিতে জীবনে, যাতে তার আসছে প্রজন্ম কিংবা তার জীবনে চলাচলের জন্য সঠিক জ্ঞান অর্জন করে জীবন ধারণ করতে পারে। আমার বড় ছেলে, ওরই এই জন্মদিনের কেক কাটা হচ্ছে, কারণ আমি চেয়েছিলাম ও গীতা ক্লাসে সমস্ত বাচ্চাকে নিয়ে এই আনন্দটা উপভোগ করুক। সাথে আমাদের ছিল শিক্ষাগুরু প্রভু, আমার হাজব্যান্ড আর অনেক ধরনের ভক্ত। সবাই চেয়েছে আমরা সবাই একসাথে আনন্দ করব, তাই ভগবানের কৃপায় ভগবানকে নিয়ে সেই আনন্দ উপভোগ করলাম। হরে কৃষ্ণ।